বইয়ের কথাই ছেলে আমার, বইয়ের কথাই ছেলে আমার, দেই না পাতে ভাত। বইয়ের কথাই ছেলে আমার, দেই না পাতে ভাত। অশ্রু জলে ধুকে ধুকে কেঁদে কাটাই রাত। বিলাস বহুল দালান কোঠায় চলছে তারা ঘেঁষে, দামি খাবার ভোজন করে জমিদারের বেশে। বইয়ের কথায় উঠে বসে, বইয়ের কথায় উঠে বসে, নেই না আমার খোঁজ। শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ। ছেলের কাছে ভবের বুকে ফেলো না গোলাম আমি, বুঝে গেছি বউটা আমার, বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি। গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে, কষ্ট থাকুক বুকের মাঝে দুয়া তবু আছে। মাকে সকাল বিকাল মার দেয়, পিটে পিটে বাড়ি থেকে বের করে দেয়। অনেক খবর মোবাইলে দেখতে পাওয়া যায়। জব মা হাইরে মা, হাইরে জনম দুঃখী মা। এই মা কখন আল্লাহকে বলে দেয় না, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ধূলিসাৎ করে দাও, তুমি আমার ছেলেটাকে বরবাদ করে দাও, আল্লাহ তুমি আমার ছেলেটার প্রতি ইনসাফ করো। এই কথাটা বলে না, চোখ দিয়ে পানি ঝরে। হে যুবক ভাইয়েরা, যাকে নিয়ে আজকে পাগল হয়ে আছে, আমরা যুবক ভাই যাকে নিয়ে আমরা পাগল হয়ে আছি, এক মাস যদি ওষুধ পড়ে থাকে, এক মাস যদি আপনার পেচ্ছাপ পায়খানা সাফ করতে হয়, দ্বিতীয় মাস যাবে না, চট করে বলবে মরার বেটা মরা, মরতো তো একটু শান্তি পেতাম। মা বলেছে 2 বছর দুধ পান করলো, পেচ্ছাপ পায়খানা সাফ করলো, শীতের মৌসুমে কত যে এই বুকের দুধকে পান করিয়ে গরম গরম আল্লাহ রাব্বুল আলামিন এমন এয়ার কন্ডিশন মায়ের দুধের সাথে দিয়েছে, এই দুধ পান করতে গেলে জীবনে সর্দিও লেগে যাবে না আর গরমও হয়ে যাবে না। এটা নয় যে দুধটাকে দহন করে এই যে গিলাসে দিয়ে আগুনে গরম করে ছেলেটাকে পান করাও না। এই মায়ের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন সেট করে দিয়েছে, যখনই খাবে তখনই এয়ার কন্ডিশনের মতো বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। কোনদিন দেখেছেন মায়ের দুধ খেয়ে মানে সর্দি লেগে গেছে? হ্যাঁ, সর্দি লাগে, এটাও কথা ভেঙে দিই, প্রশ্ন দাঁড়িয়ে যাবে কখন লাগবে। যদি বেশিরভাগ মা ওই পানিতে যদি বেশিরভাগে ঠান্ডার মৌসুমে কাজ করে, পানিরই কাজ, পানিতে ভিজে আছে সব সময় করতে, ডাক্তাররা বলে একটু পানি থেকে বেঁচে থাকো, পানি থেকে বেঁচে থাকো, মানে পানিতে বেশি কাজ করতে গেলে শরীরে জ্বর হয়ে যাবে, তোমাকে শরীরে অসুবিধা দাঁড়িয়ে যাবে, শরীরের সমস্যা দেখা দেবে, তখন আর ছোট বাচ্চাটাকে আর আপনি মানুষ করতে পারবেন না। ছেলেকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট করতে হয় আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, তবে ছেলের কথা আসলে তার জন্য বলতে বাধ্য হলাম। আমার প্রথম বড় মেয়ে, দ্বিতীয় মেয়ে নাফিসা খাতুন বড়, মেজোটা সুমাইয়া, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যমজ বেটা দিয়েছেন। 2 বছর আজকে 4 মাস 5 মাস হলো। এই দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে আল্লাহর কসম করে বলছি 8 মাস 10 মাস পর্যন্ত রাত্রে যে 4 ঘন্টা ঘুমিয়েছি এটা আমি মুখ দেখতে পাইনি। সব সময় কান্না, রাত 10টা পর্যন্ত নিন যাবে না, আর যদি নিন গেল তো একজন চা করে উঠলো তো আরেকজন চা করে উঠে গেল, তো একজনকে নিজের দুধ পান করাচ্ছে আমার স্ত্রী সাহেবা, একজনকে ওই যে ল্যাকটোজেন ওই দুধকে গরম করে থার্মাসে রাখা আছে ওই দুধকে ঢেলে একটাকে নিয়ে আমি ধরালাম। এই দুঃখটা কি, এই কষ্টটা কি ছেলে জানতে পারবে? ছেলেকে বুঝতে পেরেছে না পারবে? কি জেনেছে যে আমার মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে? আমি শুধু নয়, এই যে পরিশ্রম, এই যে মেহনত, এই মেহনতটা কিন্তু ছেলে মেয়ে জানবে না, ছেলে মেয়ে জানবে না।
তো আমি এই কথাটা এই জন্য বলতে বাধ্য হলাম যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, এটা একটা মাধ্যম হচ্ছে মা বাবার সেবা যত্ন করা, মা বাবার খিদমতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। আল্লাহর ভালোবাসা কোন জায়গা দিয়ে হবে, কোন কাজে? আরে আমাদের ঈমান আর সেই যুগের সাহাবী এবং সাহাবিয়াদের ঈমানের মধ্যে পার্থক্য কতটুকু আছে? আমরা নিজের ছেলে মেয়েকে ভালো কাজের জন্য উৎসাহিত করি না, আমরা বলি না, তবে নবীকে কত ভালোবাসতেন, নবীর সাথে মহব্বত, আল্লাহর সঙ্গে মহব্বত কেমন ছিল? একজন ছোট বাচ্চাকে মা নিয়ে গিয়ে নবীকে বলছে, নবী গো এই ছেলেটাকে আপনি নিয়ে নেন। কেন নেব? যুদ্ধতে নিয়ে যাবেন। যুদ্ধতে ছেলেটা তরবারি চালাতে পারবে না, বার্ছি চালাতে পারবে না, নেজা মারতে পারবে না, লড়াই করতে পারবে? নবীজিকে সেই মেয়েটি উত্তর দিচ্ছে, নবী গো আমার এই বাল্য ছেলে কিছুই করতে পারবে না, কিন্তু শুনলেন আমার মেন উদ্দেশ্য হলো যখন লড়াই চালু হয়ে যাবে, যখন যুদ্ধ চালু হয়ে যাবে, এই সময় যখন আল্লাহর দুশমনেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে যখন নেজা চালাবে, আপনার দিকে যখন তরবারি চালাবে, আমার এই ছেলেটাকে ঢাল বানিয়ে নেবেন, আপনি আগা দিকে করে নেবেন, যেন আপনার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি না হয়। যতগুলো তরবারি, যতগুলো বাঁচি, যতগুলো নেজার চোট আমার ছেলের শরীরে লাগবে, আমার ছেলেকে ক্ষতি হবে, বিন্দু পরিমাণ যেন আপনার শরীরে ক্ষয়ক্ষতি না হয়। হে বাপজান আমার, ছোট করে বললাম, জাঙ্গে উহুদে এই কথা চলে এসেছে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। একই কথাই মেয়েদের মুখে ছিল, হে বন্ধু আমার স্বামী শহীদ হয়ে গেছে কোনো কথা নাই, আমার ছেলে শহীদ হয়ে গেছে কোনো কথা না, একটা কথা বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা জানিয়ে দাও। কি মহব্বত ছিল! শেষ পর্যন্ত নিজের চোখে যতক্ষণ পর্যন্ত না দেখেছে ততক্ষণ পর্যন্ত অন্তরটাতে তৃপ্তি পায়নি, সন্তুষ্ট ওরা হননি। ওখানে গিয়ে দেখেছে কি মহব্বত ছিল নবীর সাথে, আল্লাহর সাথে মহব্বত। হাইরে হাইরে, এমন একটা লোক ছিল, সব জায়গাতে এখন জালেম বাদশা আছে, সব জায়গাতে স্বৈরাচারী শাসক আছে, অনেক জায়গাতে উৎপীড়ন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে। একটা লোক ছিল, ওর কাজগুলো, ওর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একেবারে এঁকে দিয়েছে। এমন একটা লোক ছিল, ও জানতে পেরেছিল যে ছেলে একজন জন্ম নেবে, আমার গোষ্ঠী বেঁচে একদম শেষ করে দেবে, এই কথাটা বুঝতে পেরেছিল। ছেলে জন্ম হলে ঢালাহারে কাতাল করো এলান জানিয়ে দিল, মেয়ে জন্ম হলে কতল করতে হবে না। সেই সময়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। ওই দিকে আমি যাচ্ছি না, নিজেকে কি বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সর্বপ্রথম আল্লাহ, আমি হলাম সবথেকে বড় প্রভু। এই কথাটা এলান করে দিল আর বলে দিল সবাইকে, কেউ যদি আমাকে আল্লাহ বলে না মানে তাহলে ওকে ধরে নিয়ে আসবে, ওর উপরে কঠোর শাস্তি আমি চালাবো। কত বড় এলান! ওই সময় দেখেন, হাদিসটা বলছি, এই হাদিসটা বলছি শুনবেন, কর্ণপাত করে। মহব্বত এবং মজবুত ঈমান কতটুকু ছিল তাদের। হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদে পাবেন। হাদিসটা রওয়ায়াত করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। কি হাদিসটা আমি আসছি, ওই স্বৈরাচারী শাসক যে নিজেকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ এলান করে দিয়েছে, ওই বাড়িতে ঈমানকে টিকিয়ে রাখা, চুপি চুপি ঈমানকে নিজের ক্লিয়ার সময়ের মধ্যে আল্লাহকে স্মরণ করা, চারটিখানে কথা না গো।
ওই জায়গাটাতে মুসার প্রভুর প্রতি ঈমান, মুসা যে দাওয়াত দিয়েছে, মুসা যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ওই মুসার প্রভুর প্রতি ঈমান এনেছেন। টুকটুক করে আল্লাহকে স্মরণ করছেন, গুনগুন গুনগুন করে আল্লাহকে ডাক দিচ্ছেন। এই চুপি 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 ঈমান রাখতে 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 কে লোকটি? সেই মেয়েটি হচ্ছে ফিরাউনের দাসী। ওই দাসী ফিরাউনকে আল্লাহ বলে মানেনি, মুসার আল্লাহকে বলে মেনেছে। এই কথাটা শুনতে পাইনি, কানে পড়েনি ফিরাউনের। একদিন দুই দিন, রাত যায় দিন যায়, রাত যায় দিন যায় করতে করতে হঠাৎ করে একদিন কানে খবর চলে আসলো। কেমন করে? মেয়েদের একটা বৈশিষ্ট্য আছে ভাই, বিকাল বেলায় মেয়েরা কি করে? নিজে বসে আগাদিক একটা মেয়েকে বসিয়ে ওর মাথায় চিরুনি করে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, মাথাটাকে আঁচড়ে দেয়। এইরকম করে, এইরকম ব্যবহার আমাদের বৈশিষ্ট্য, কালচার, শিষ্টাচার আমাদের গ্রামগঞ্জে মেয়েদের আছে। হঠাৎ করে একদিনের ঘটনা, ফিরাউনের বেটির মাথায় চিরুনি করে দিচ্ছে কে? ওই দাসী চিরুনি করে দিচ্ছে। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচেতে পড়ে যায়। ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করছে, যখনই পড়া ওই হাত থেকে চিরুনিটা মাটি থেকে উঠাবে, তখন কি বলে উঠাচ্ছে? মুখ দিয়ে বের হচ্ছে বিসমিল্লাহ। যখনই বিসমিল্লাহ শব্দটি মুখ দিয়ে বের হয়েছে, ফিরাউনের বেটি বলছে, আচ্ছা আচ্ছা, তুমি আমার আব্বার নামে চিরুনিটা উঠালে, তুমি আমার আব্বাকে খোদা বলে মেনেছ। আব কি বলবে? উত্তরটা কি দিবে? এমন খুনখার, এমন জালেম, এমন স্বৈরাচারী শাসকের বাড়িতে কি উত্তরটা দিবে? নিজের ঈমানটাকে লুকিয়ে রাখতে পারলো না। কি বলল? বলছে, তোমার আব্বা আমার আল্লাহ হতে পারে না। তোমার আব্বার প্রভু আমার প্রভু একটাই, যিনি হচ্ছেন আল্লাহ, আকাশ জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক, যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার বাবাকে, তোমাকে, তোমার 14 গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। তাহলে আমার আব্বাকে তুমি খোদা বলে মানো না? বলছে জি না। তুমি আমার বাবার বাড়িতে খাও, তুমি আমার বাবার বাড়িতে থাকো চাকর হিসাবে, নৌকরানি হিসাবে, দাসী হিসাবে, আর তুমি আমার আব্বাকে খোদা বলে মানো না? বলছে না, কখনো না, এটা হতে পারে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়েটি বলছে, শোনো, মেয়ে ছেলেরা প্যান্ডেলের ভিতরে আসে, সামনে অনেক জায়গা খালি আছে, আপনারা গেটের দিকে না থেকে ভিতরে চলে যান। মেয়ে ছেলে যারা ভিতরে প্যান্ডেলে আছে, ভিতর দিকে জায়গা খালি আছে, ওদিকে চলে যান, আপনাদেরকে যাতে বলতে না হয়। আর গেটে যারা দাঁড়িয়ে আছেন ভাই, ভিতরে অনেক জায়গা আছে, চলে আসুন, চলে আসুন। গেটে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন, লোককে আসার সুযোগ দেন। মা বোন আমার, সামনের দিকে জায়গা অনেক ফাঁকা আছে, সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা ভালো হচ্ছে না। এটা এক অপরকে কষ্ট দিয়েন না। আপনারা সামনে দিকে একটু সরে 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 বসেন। অপর মা বোনেরা যে আসবে, পিছনে যারা দাঁড় হয়ে আছে তাদের বসার সুযোগ দেন। তো ফেরাউনের মেয়ে বলছে, শোনো, যদি আমার আব্বাকে খোদা বলে না মানো, তুমি এখন বলছো আমার আব্বা খোদা হতে পারে না, তাহলে শুনে নাও, তোমার উপরে কঠোর শাস্তি দেওয়া হবে, তোমার উপরে খুব বড় শাস্তি দেওয়া হবে। কে বলছে? ফেরাউনের মেয়ে দাসীকে বলছে। দাসী বলছে, শুনে নে, আমি তোমার বাবার বাড়িতে থাকি, ঠিক আছে, তোমার আব্বা আমার আল্লাহ হতে পারে না, তোমার আব্বার আল্লাহ আমার আল্লাহ, তিনি হচ্ছেন এক। দ্বিতীয়, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ মাবুদ হতে পারে না, মাবুদে বারহাক কেউ হতে পারে না। হে শুনে নাও, তোমার বাবাকে গিয়ে যদি বলে দাও, তোমার বাবা আমার উপরে যতই বড় উৎপীড়ন করুক না কেন, তোমার বাবা আমার উপরে যতই বড় জুলুম চালিয়ে যাক না কেন, শুনে
এই ভয় দেখিয়ে, এই ডর দেখিয়ে আমাকে আল্লাহ থেকে দূর করে দিতে পারবি না। আমি আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দেব না। দৌড়াতে দৌড়াতে হে বাপজান আমার, মেয়ে দৌড়াতে দৌড়াতে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান আর একটা খবর শুনেছো? বলছো কি খবর? বলছে আব্বা জান আপনার বাড়িতে যে মেয়েটি থাকে, যে মেয়েটি দাসী হিসাবে থাকে আব্বা, সে মেয়েটি তোমাকে আল্লাহ বলে মানে না, তোমাকে খোদা বলে মানে না। শুনলাম সে যেন মুসার প্রভুর প্রতি ঈমান এনেছে, মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই জায়গাটা আমি শুনলাম, আমার সঙ্গে তর্কাতর্কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। এই খবরটা যখন বাবা শুনেছে, হায়রে স্বৈরাচারী শাসক, হায়রে জালিম বাদশাহ, যে মেয়েটি দাসী হিসাবে ছিল, সে মেয়েটি একাই ছিল না, সেই মেয়েটির সঙ্গে কয়েকখানা ছেলে ছিল, ছেলের সঙ্গে করে সে জালিম বাদশার বাড়িতে থাকতো। এই খবর শুনে জালিম বাদশা ফেরাউন বলছে, হে মেয়ে শোনো, শুনলাম যেন তুই আমাকে খোদা বলে মানিস না, খোদা বলে স্বীকার করিস না, মুসার প্রভুর প্রতি ঈমান এনেছিস। তাহলে শুনে নে, এখন তোকে সময় দিলাম, এই সময়টাকে যদি তুই মেনে চলিস, আমার কথাকে যদি শুনে নিস, তাহলে বিন্দু পরিমাণ তোর উপরে অত্যাচার হবে না, জুলুম হবে না, বিন্দু পরিমাণ তোর উপরে আমি উৎপীড়ন চালাবো না। কতটাই অর্ডার সেটাই করতে পারবে। এই মানুষের সামনে কত মজবুত ঈমান, কত আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সেই মেয়েটির মুখ দিয়ে বের করছে, বলছে বাদশা নামদার, আপনি আমার মালিক হতে পারেন, আপনি আমার বাদশা হতে পারেন, আপনার বাড়িতে আমি থাকি নকরানি হিসাবে, আপনার বাড়িতে আমি দাসী হিসাবে থাকছি। শুনুন, আপনি যে মনে করবেন আপনাকে আমি আল্লাহ বলে মেনে নেব, জীবন গেল আমি আপনাকে আল্লাহ বলে মেনে নেব না। যখনই বলেছে, ফেরাউন বলছে, শোন হে বাপজান আমার, সেই মেয়েটির সেই জায়গাতে নিজের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, যদিও থাকে তাও সে তার আগা দিকে কিছুই করতে পারবে না। সেই নিজের ঈমানের জ্যোতিকে জ্বালিয়ে নিজের ঈমানটাকে তাজা করে কি কথা বলছে, এই জায়গাতে বলছে, বাদশা নামদার, আমার এখানে কেউ নাই, আমার এখানে আত্মীয় স্বজন কেউ নাই, আমার এখানে কেউ সাহায্য করনেওয়ালা নাই, আমার সাহায্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবে, জিনার উপরে আমি ঈমান এনেছি, যার উপরে আমি তাওয়াক্কুল রেখেছি, যার উপরে আমি ঈমান এনেছি। হে বাপজান আমার, হে মা জননী, শুনে রাখুন, এই মেয়েটির কথা শুনে ফিরআউন বলছে, মা সীতারে, এই যে তোর একটা একটা যতগুলো ছেলে আছে, তোর সামনে একটা একটা করে ছেলেকে তোর আগা থেকে জীবন্ত হত্যা করে দেব, যদি ফিরে না আসিস। মেয়েটির মুখ দিয়ে কথা বের করছে, বাদশা নামদার, খাস করে আমার সামনে দিকে যদি, আমার সামনে দিয়ে যদি আমার ছেলে লাশ চলে যায়, আমার সামনে দিয়ে যদি আমার ছেলেরা দুনিয়া ছেড়ে চলে যায়, আমি কিঞ্চিত পরিমাণ আমি দ্বিধাবোধ করি না, আমি কিঞ্চিত পরিমাণ খাস করে আমি ভয় করি না। বাদশা নামদার, একটা একটা করে ছেলেগুলো যদি জীবন দুনিয়া ছেড়ে চলে যায়, আপনি যদি মেরে ফেলে দেন, তবু আমি দুনিয়াতে খাস করে আল্লাহকে ছেড়ে দেব না। এই দুনিয়া হচ্ছে 2 দিনের, আখিরাত হচ্ছে চিরজন্মের জন্য। এই কারণে আমি এই জায়গাতে দ্বিধাবোধ করি না।
বাপজান আমার দুঃখের কথা, যে মা নিজের ছেলে মেয়েকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে মানুষ করেছে, কত কষ্ট করেছে, যে মা নিজের ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করেছে, পড়ালেখা করিয়েছে, হে বাপজান আমার, ওই মায়ের সামনে ফিরাউন অর্ডার দিয়ে দিল, ওরে জাল্লাদেরা তাড়াতাড়ি করে যাও, একটা খুব বিরাট বড় কড়াই নিয়ে আয়, কড়াইটা নিয়ে এসে ওই কড়ার মধ্যে তেল দিয়ে দে, আর তেল দিয়ে তেলটাকে খুব গরম করে ওই তেলটাকে ফুটিয়ে গরম এই ফুটন্ত তেলের মধ্যে ওই ছেলেগুলোকে মায়ের সামনে জীবন্ত দুনিয়া ছেড়ে বিদায় করে দাও। হাইরে ইমানের মজবুতি, ইমানের সাজা, ইমান আনতে গিয়ে মায়ের সামনে থেকে ছেড়ে যাচ্ছে, মা জননী দাঁড় হয়ে আছে মায়ের সামনে, সেই কাজটা করেছে জাল্লাদেরা, একটা কড়াই নিয়ে যে কড়ার মধ্যে তেল দিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে মায়ের কাছ থেকে একটা ছেলেকে ছিটিয়ে নিয়ে, মায়ের কাছ থেকে একটা ছেলেকে কেড়ে নিয়ে ওই মায়ের সামনে এইরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মা জননী বাপজান আমার যুবক ভাইরা শুনে রাখুন, যখনই ফেলেছে মায়ের চোখ দিয়ে পানি ফটফট করে বেরিয়ে এসেছে, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, বলছে হাই রে ঈমান আনার সাজা করছে এটা, ঈমান আনতে গিয়ে আমার সামনে দিয়ে আমার ছেলের লাশ চলে যাচ্ছে, যখনই তেলে ফেলেছে মাংস হাড়গুলো আলাগ আলাগ হয়ে গেল, মাংস হাড়গুলো যে মতো তেলে চিকন পাকোড়া এই যে পোল্ট্রির মাংসকে ভেজে টুকরো টুকরো করে দেয়, সেই মতো মায়ের সামনে ছেলের মাংস হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেল। আবার বলছে ফিরাউন, হে মেয়ে শুনে নে, একটা ছেলেকে দড়িয়ে ছেড়ে বিদায় করা গেল, এখনো সময় আছে, ফিরে যা, নচিত দ্বিতীয় ছেলেকে তোর সামনে আবার তেলে ফেলা যাবে। সংক্ষিপ্ত বলছি বাচ্চার, আবার এরকম করি একটা দুইটা করে 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 তেলের মধ্যে ফেলে দড়িয়ে ছেড়ে ছেলেগুলোকে বিদায় করে দেওয়া গেল। শেষ প্রান্তে একটা দুধ পান করা ছেলে মায়ের দুধ পান করছে, কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কত কষ্ট করে ঢেকে রেখে বলছে আমার ছেলেটাকে আমি এজন্য ঢেকে রেখেছি, তারা যেন টের না পায়, তারা যেন জানতে না পারে আমার কোলার মধ্যে আমার ছেলে রয়েছে, এই কথাটা বলে ছেলেটিকে ঢেকে রেখেছে। হ্যাঁ বাপজান আমার, ওই ছেলেটি এমন ভাবে লুকিয়ে রয়েছে, দুধ পান করা ছেলে, ছোট্ট ছেলে, কথা বলার শক্তি হয়নি, সে সময় হে বাপজান আমার, ওই ছেলেটিকে টানতে গিয়ে, সেই মেয়েটিকে টানতে গিয়ে জানতে পেরে নিল একটা ছেলে তার কোলের মধ্যে রয়েছে, টানাটানি করতে লেগেছে। ওই ছেলেটি চট করে মুখের শব্দ দিয়ে বলছে, আল্লাহ জবান দিয়ে দিয়েছেন, বলছে মা তুমি চিন্তা কেন করছো, তুমি ডর কেন করছো, এ দুনিয়া করছে তুমি দিনের জিন্দগি, মা তুমি ভয় করিও না, তাড়াতাড়ি করে আগুনে তুমি ঝাঁপ দিয়ে পড়ে যাও।